যখন আপনি একটা চুরি করতে যাচ্ছেন, যখন আপনি একটা মিথ্যা কথা বলছেন, ভিতর থেকে যখন আপনাকে একটা নাড়া দিয়েছে যে আরে আমি মিথ্যা কথাটা বলবো, এটা তো পাপের কাজ। যখনই আপনার মনের ভিতরে একটা এরকম বাধা আসে সৃষ্টি করছে, এটা হচ্ছে তাকওয়া। আর এই জিনিসটা যখনই আপনার মাঝে থাকবে, তখনই আপনি মনে করবেন যে আপনি আল্লাহর প্রিয় মানুষ। যখন আপনার দ্বারা কোনো একটা অন্যায় কাজ করতে গেলে দুইবার ভাববেন যে আমি কাজটা করবো, এটা কি ঠিক হবে না ঠিক হবে না। যখন আমার আপনার অন্তর ভিতরে এরকম কোনো চিন্তা চেতনা কাজ করবে, তখন মনে করবো যে আমরা তারপর কিছুটা হলেও অর্জন করতে পেরেছি। যদি 100% কেউ পারফেক্ট হতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বসূরি যারা চলে গেছে তারা ছাড়া আমাদের মাঝে কিছু না কিছু ঘাটতি থেকে যাবে। বলেছিলাম দুনিয়ার মাঝে আমরা মানুষকে জাস্টিফাই করি, আমরা মানুষকে বিচার করে সাধারণত একটা মানদণ্ড দিই, সেটা কি 33 মানুষ পাস। আর যদি কেউ 80 অর্জন করতে পারে, তাহলে কি বলেন তো, সে ভিআইপি টিকিট পেয়ে গেছে, প্লাস পেয়ে গেছে, গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে এক সময়ের একটা পরীক্ষা করছেন, আমাদের কাছে প্রশ্ন দিয়ে দিয়েছে, উত্তর দিয়ে দিয়েছে। শুধু আমাদের কর্তব্য এই অনুযায়ী কি করা, নিজেদের আমলনামায় লেখা। কি লিখবেন, এটা আমার আর আপনার কাছে কলমের দায়ভার আমার আপনার কাছে। আমি আপনি যেমনি ভাবে আমাদের আমলনামা লিখবো, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিচার করবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের সদাপ্রবর, আমাদের দেখভাল করতেছে, তারা কি করতে, আমরা কি করতেছি, আমি যাই কিছুটা বলতেছি, তারা কি করতেছে, লিখে রাখতেছে। এখন কলমের দায়ভার সম্পূর্ণ আমার কাছে। আমি চাইলে এটা ভালো কিছু লিখতে পারি, চাইলে খারাপ কিছু লিখতে পারি। যেমনি ভাবে আমরা লিখবো, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে কি করা হবে, আমাদেরকে বিচার করা হবে। যদি ভালো কিছু লিখি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন। যদি আমরা ভালো কিছু লিখি, তাহলে আমাদেরকে কি করবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, যে দাও আজকে পড়ো তোমার কিতাব, এই যে নাও তোমার কিতাব, এই কিতাব অনুযায়ী তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। তোমার আমলনামা আজকে তুমি পড়তে থাকো, তোমার বিচারের জন্য, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। আজকে কোনো উকিল লাগবে না, কোনো জজ লাগবে না রায় দেওয়ার জন্য, রায় তুমি নিজেই সে দিতে পারবে। আর মানুষ এই আমলনামা পেয়ে বলবে হায় আফসোস, এ কি কিতাব, এতে ছোট কোনো পাপ ছাড় দেওয়া হয় নাই, ছোট কোনো আমলও ছাড় দেওয়া হয় নাই। আমি আমার ভাইয়ের সাথে বাজারে বসে একটু হাসি মুখে কথা বলছি, এর জন্য একটা সদকা লেখা হয়েছে আমলনামায়। ঠিক বিপরীতে আমি কোনো অজান্তে বসে তো একটা ভাইয়ের বিরোধ করে ফেলেছিলাম চায়ের স্টলে বসে, এটাও ছাড় দেওয়া হয় নাই, এটাও লেখা আছে। মানুষ বলবে যে কি আশ্চর্যজনক কিতাব, আমি গোপনে, যখন কেউ দেখিনি, আমি গোপনে একটা পাপ কাজ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানতো না, কিন্তু সেই পাপ কাজটা এখানে লেখা আছে। ঠিক বিপরীতে আমি একটা ভালো কাজ করেছিলাম, যে ভালো কাজের সাক্ষী কেউ ছিল না, শুধু আমি একা ছিলাম। আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, দেখছিলাম একটা রাস্তার মধ্যে একটা কি পড়ে আছে, একটা কষ্টদায়ক কোনো জিনিস পড়ে আছে, রাস্তায় কোনো মানুষ নেই, জনশূন্যহীন মানুষ একটা রাস্তা, সেই রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে। আমি শুধুমাত্র এই কষ্টের জিনিসটা কি করেছি, ওকে ধরে সরে ফেলে দিয়েছিলাম। এটাও আজকে লেখা আছে সদকা হিসেবে। মানুষ বলবে, আর দেখে সে বলবে যে আমি জান্নাতে কি জাহান্নামে। তো বলতেছিলাম যে কলমের দায়ভার আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন, প্রশ্ন দিয়ে দিয়েছেন, উত্তর দিয়ে দিয়েছেন, গাইডলাইনও দিয়ে দিয়েছেন। আজকে আপনার সন্তান ধরে সাপোজ 2 তে পড়ে, তাকে মূল বই দেওয়া হবে, পাঠ্য বই দেওয়া হবে 6টা। এরপরে আপনাকে পাঠ্য বইকে বোঝার জন্য আপনি কি করেন, গাইড কিনে দেন। এই গাইড অনুযায়ী সে বুঝে বুঝে কি করবে, পড়াশোনা করবে। দিন শেষে, বছর শেষে একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরে ক্লাসে উঠতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বলছেন যে দুনিয়ার জীবন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। এই জীবন মৃত্যু যে আমাদের জন্য পরীক্ষা, আর এই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কিছু সহায়িকা লাগবে, বই লাগবে, গাইড লাগবে। সেই গাইড কি? কোরআন এবং হাদিস। আপনি কোরআন এবং হাদিস দেখে দেখে আপনার আমলনামায় কি করতে পারেন, লিখতে পারেন। এখন কোনটা লিখবেন, এটা আপনার কাছে আর আমার কাছে। আমি যদি ভালো কিছু লিখি, পরবর্তীতে ফল হিসেবে আমি কি পাবো, ভালো কিছু অর্জন করবো। আর যদি খারাপ কিছু লিখি, তাহলে পরবর্তীতে ফল কি, খারাপ, ভয়াবহ।
সেই শ্রেণীর মানুষের ভিতরে আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য না রাখুক যারা কিতাব নেওয়ার পর বলবে যে